ব্যাংকসহ আর্থিক খাতে জালিয়াতি বন্ধে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি শক্তিশালী করছে সরকার। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, প্রয়োজনীয় বিধিবিধান চূড়ান্ত করার পাশাপাশি প্রক্রিয়া চলছে দক্ষ জনবল নিয়োগের। অপরাধ কমাতে এফআরসি আইন সংশোধন করে কোম্পানি মালিকদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন অংশীজনরা। রুহুল আমিনের রিপোর্ট। ব্যাংক ঋণ হাতিয়ে নেয়া, কর ফাঁকি দেয়া, শেয়ার বাজারে তালিকাভুক্তি সহ নানা উদ্দেশ্যে মন গড়া আর্থিক প্রতিবেদন তৈরির অভিযোগ বেশ পুরনো। অনেক কোম্পানি ব্যাংকে যে অডিট রিপোর্ট জমা দেয়, কর অফিসে তা দেয় না। আবার মালিকপক্ষ ডিভিডেন্ড নেয়ার জন্য তৈরি করে আরেক ধরনের রিপোর্ট। আর এসব জালিয়াতিতে সহযোগিতা করেন পেশাদার অডিটররাই। এমন দুর্নীতি ও জালিয়াতি বন্ধে 2015 সালে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি গঠন করে পতিত সরকার। তবে কাগজে কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে প্রতিষ্ঠানটি ছিল নখদন্তহীন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আর্থিক খাতের একের পর এক অনিয়ম বেরিয়ে আসার প্রেক্ষাপটে এফআরসিকে শক্তিশালী করা হচ্ছে। গঠন করা হয়েছে অভিজ্ঞদের নিয়ে কাউন্সিল। এফআরসির মূল কাজ হলো যে আন্তর্জাতিক যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে এবং অডিটিং স্ট্যান্ডার্ড আছে এবং ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড আছে, কোড অফ ইথিক্স আছে অ্যাকাউন্টিং এবং অডিটিংয়ের ক্ষেত্রে। এই স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী আমাদের হিসাবরক্ষকরা, যারা আমাদের প্রফেশনাল আছে, হিসাব প্রফেশনাল, তারা তাদের হিসাবটা সংরক্ষণ করছে কিনা এবং অডিটর সেই সংরক্ষিত হিসাবটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সে প্রতিবেদন প্রস্তুত করছে কিনা। এরই মধ্যে কয়েকটি বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। কাজ চলছে আরও কয়েকটির। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি 2 ডজনের বেশি অডিট রিপোর্ট পরীক্ষা শুরু করেছে এফআরসি। আমরা আরএমএসের মধ্যে 2টা বিধি অলরেডি আমাদের সংশ্লিষ্ট অর্থ বিভাগে আমরা পাঠিয়েছি, তারা সেটি পরীক্ষা নিরীক্ষা করছেন। আরও 2টি বিধি কাজ চলছে। আমাদের নির্বাহী পরিচালক এনফোর্সমেন্ট, তিনি কঠোর পরিশ্রম করছেন। এদিকে অংশীজনেরা বলছেন, এফআরসি আইনেও কিছু সংশোধন দরকার। জালিয়াত অডিটরদের পাশাপাশি কোম্পানি পর্ষদকেও জবাবদিহি করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট সব পেশাজীবীর কাজেরও নির্দিষ্ট সংজ্ঞায়ন দরকার। রিসেন্টলি আপনারা শুনেছেন যে অডিট প্র্যাকটিস নিয়ে আইসিএমবি একটা মুখোমুখি সিচুয়েশনে চলেছে। তো এইটার একটা আমরা মনে করি এটা ক্লিয়ার করা আছে লতে এবং ইন্টারন্যাশনালি, বাট এটা হয়তো আরেকটু ইলাবোরেট করে অডিট যার কাজ যেটা সেখানে আমাদের থাকতে হবে। কাউন্সিল যেটা বলছে, কাউন্সিল কম্পোজিশনটা আমরা মনে করি এখানেও কিছু হয়তো চেঞ্জ আসবে, যেটা আমাদের চেয়ারম্যান সাহেবও কিছুটা হয়তো উনি দেখছেন এটার উপরে। আমার মনে হয় এখানে আমাদের আরও কিছু এক্সটার্নাল অডিট প্র্যাকটিস প্রফেশনাল আইন অনুযায়ী এফআরসি একটি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। তবে এর যাবতীয় কাজ হয় অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে। রুহুল আমিন, 71, ঢাকা।